ঘূর্ণিঝড় বার্টের কারণে ব্রিটেনে বেশ খারাপ আবহাওয়া বিরাজ করছে এই মুহূর্তে। সর্বশেষ খবর হচ্ছে হ্যাম্পশায়ারে গাড়ির উপরে গাছ পড়ে একজন বৃদ্ধের মারা যাওয়ার খবর এসেছে। হিথ্রো এয়ারপোর্টে ফ্লাইট ক্যান্সেল করা হচ্ছে। কী ফ্লাইট ক্যান্সেল করা হচ্ছে? যারা আজকে ফ্লাইট করার মানে যারা আজকে ফ্লাইট করবেন তাদের হিথ্রো এয়ারপোর্টের ফ্লাইট চেকার সেটা চেক করে নেবেন যে আপনার এয়ারলাইন্সের সর্বশেষ অবস্থা কী। এর পাশাপাশি প্রায় ৩,০০০ বিল্ডিংয়ের অন্তত ৬০,০০০ বাড়ি ঘরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে মূলত রেড অ্যালার্টকৃত এলাকাগুলোতে। এছাড়া বিভিন্ন ওয়েদার অ্যালার্ট জারি করা হয়েছে হাইওয়ে জুড়ে। এই হচ্ছে মোটা দাগে যে খবরগুলো বলছিলাম। আজকে সারাদিনই আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত। রাজধানী লন্ডনে আমরা যদি বলি যে আজকে সর্বোচ্চ বাতাসের বেগ রেকর্ড করা হয়েছে 55 মাইল প্রতি ঘন্টায়, মানে 55 মাইল প্রতি ঘন্টায়। এবং ব্রিটেনের বিভিন্ন এলাকায়, বিশেষ করে মিডল্যান্ডস থেকে শুরু করে ম্যানচেস্টার, নিউক্যাসল, স্কটল্যান্ড, সমুদ্র তীরবর্তী যেই অঞ্চলগুলো রয়েছে সেখানে 70 মাইলেরও বেশি প্রতি ঘন্টায় বাতাসের বেগ বইছে। যেটা বলছিলাম যে আজকে সকালে যেটা খবর পাচ্ছিলাম যে নিউক্যাসলে সেখানে ফ্লাইট ক্যান্সেল করার খবর আসছিল, কিন্তু সর্বশেষ খবর হচ্ছে যে হিথ্রো এয়ারপোর্ট থেকেও ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে। বিভিন্ন যে শহরে সিটিগুলোতে লন্ডন থেকে যাওয়ার জন্য যেই বাসগুলো সাধারণত যায় সেই বাসগুলোর ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে। দূরপাল্লার যাত্রী যারা রয়েছেন, বিভিন্ন শহরে যারা যাবেন আজকে অথবা যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য বলা হয়েছে যে ওয়েদার অ্যালার্ট আপনারা চেক করে বের হবেন। এই ঘূর্ণিঝড় বার্ট সেটা আগামীকাল পর্যন্ত এর প্রভাব থাকবে এবং এই মুহূর্তে এটি আঘাত হেনেছে ব্রিটেনে এবং এর প্রভাব থাকবে আগামীকাল পর্যন্ত। সোমবার সকাল পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকার কথা এই মুহূর্তে বলা হচ্ছে। সারা দেশে মিডল্যান্ডস থেকে শুরু করে একেবারে স্কটল্যান্ড পর্যন্ত কিছু কিছু এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া লন্ডনের বিভিন্ন এলাকায় কোনো কোনো এলাকায় অ্যাম্বার এবং কোনো কোনো এলাকায় ইয়েলো সতর্কতা জারি করা হয়েছে। এখন পর্যন্ত এই হচ্ছে ঘূর্ণিঝড় বার্টের সর্বশেষ খবর। আরেকটা বিষয় হচ্ছে যে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাবে, এটাও বলা হয়েছে। যেসব বাসাবাড়িতে বয়স্ক এবং শিশু রয়েছেন এবং ভালনারেবল পিপুল রয়েছেন সেই সব বাসাবাড়ির তাপমাত্রা কোনোভাবেই যাতে 22 ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামে সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো পোস্টকোড এলাকায় যদি টানা 7 দিন ধরে মাইনাসের নিচে তাপমাত্রা থাকে, মানে হিমাঙ্কের নিচে তাপমাত্রা চলে যায়, তাহলে সেই পোস্টকোড ধরে স্থানীয় কাউন্সিল থেকে প্রতিটি ঘরে 25 পাউন্ড করে ঘর গরম রাখার জন্য একটি সহায়তাও দেওয়া হবে এবং এটা আপনাকে কোনো আবেদন করতে হবে না, আপনার অ্যাকাউন্টে একটি সরাসরি চলে যাবে অথবা আপনাকে ভাউচার দেওয়া হবে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।